আসসালামু আলাইকুম। আমি আসমার সংসারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিও। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়ায় সুস্থ ও ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি শুধু ঘর গুছানো ও পরিষ্কার নিয়ে আর সন্ধ্যার নাস্তা এই নিয়ে ভিডিওটি সাজিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিদিন তো ঘর গুছাই, আজকে পরিষ্কারও করব ভালোভাবে। তো পরিষ্কার করতে চলে আসছি ছেলেদের বেডরুমের আগের খাটটা ভালোভাবে মুছে নিব। তো ওয়ার্ড্রোবটা মুছে নিচ্ছি। চাদর তোলার আগে আমি ভালোভাবে মুছে নিচ্ছি। তো ফ্যানটাও অফ ক্যামেরায় মুছে নিয়েছি। ইদানিং ইউটিউব আপুদের ভিডিও দেখতে দেখতে ঘর গুছানো ও সাজানোটা নেশা হয়ে গেছে। ঘর পরিষ্কার করতে আসলে একটা করতে গেলে আরও 10টা এসে হাজির হয়। তো সবগুলা করতে করতে সারা দিনেই চলে যায়। আর তার পাশাপাশি রান্না বান্না তো থাকবে, খাওয়া দাওয়া তো করতেই হবে। তাই অফ ক্যামেরায় রান্না বান্নাটা করে নিব। আজকে আর রান্নাটা সেভাবে শেয়ার করব না। এখানে আমি ফুলগুলোও ভালোভাবে মুছে দিচ্ছি। ঘর পরিষ্কার শুধু চোখের শান্তি না, মনেরও শান্তি। তো এই কাজগুলো যতক্ষণ পর্যন্ত কমপ্লিট করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার অস্থিরতা লাগে। তো এই তো আমি এখন জুলগুলোও নিয়ে নিচ্ছি। জল নেওয়ার জন্য এই জিনিসটা অনেক হেল্পফুল। এটা থাকাতে আমার অনেক সুবিধা হয়। দেওয়ালের কোনো অংশে একদম ময়লা থাকে না, পুরা দেওয়ালতে আমি পরিষ্কার করে নিতে পারি। তো কোনা কানা যতটুকু পাই আর কি, আমি এটা দিয়ে মুছে নিতে পারি। তো অনেক লম্বা, তো লম্বা হওয়াতে আমার নাগাল পেতে অসুবিধা হয় না। আর ইদানিং তো বের হলে নিজের জিনিসের চেয়ে সংসারের জিনিস বেশি কিনতে ইচ্ছা করে। তো যখনই বের হই ঘরের মধ্যে এটা প্রয়োজন ওইটা প্রয়োজন বলে কেনাকাটা করতে থাকি। আর নিজের জন্য কাপড় চোপড় কখন কিনেছি মনেও নাই। এটা দিয়ে আমি পর্দাটাও ভালোভাবে ঝেড়ে দিচ্ছি। আসলে পর্দাতে অনেক ধুলাবালি লেগে থাকে। তো ঘর যেদিন পরিষ্কার করি, গুছায় চাদর তুলি, সেদিন কিন্তু আমি এভাবে ঝেড়ে দিই। এরই মধ্যে আমি চাদরটা তুলে বিছিয়ে দিছি আর ওয়ার্ড্রোপের উপরে কাপড়টা এখন তুলে নিব। ঘর পরিষ্কার করতে আসলে দম ফেলানোর সময় থাকে না। তো আমি যখন ঘর পরিষ্কার করতে আসি, রান্নাঘরের কাজটা একদম কমপ্লিট করেই চলে আসি। কেননা রান্নাঘরে তো আর যেতে পারবো না, ওইদিকে আর সময় দিতে পারবো না বলে আমি রান্নার আয়োজনটা একদম সকাল থেকেই শুরু করে তারপরে ঘর পরিষ্কার করতে আসি। ছেলেদেরকে সকাল সকাল স্কুলে দেওয়ার পর তারপরে আমি রান্নাটা করে নিয়েছি। আর মেয়েকে নাস্তা করানোর পর ওকে টিভিতে বসিয়ে দিয়ে আমি এই কাজটা করি। তো মাঝে মাঝে আসে, তো আমাকে দেখেও যায়, আমার কাজেও অনেকটা হেল্প করে দেওয়ার চেষ্টা করে আমার মেয়ে। তো আমি এদিকে ওয়ার্ড্রোপের উপরে কাপড়টা বিছিয়ে দিছি। আর এখন আমি আমার এই এয়ার কুলারের উপরে কাপড়টাও তুলে নিছি, ভালোভাবে মুছে দিচ্ছি। একেবারে ধুলাবালিতে মানে যখন কাজ করতেছি তখনই বেশি চোখে পড়তেছে। এখন চাদরগুলা ওয়াশিং মেশিনের ভিতর দিয়ে দিচ্ছি, পরে সময় সুযোগ করে আমি মেশিনটা চালু করে দিব। আর এই কাজটা আমার মেয়ে সফা দেখতেছে, ও করবে বলতেছে আম্মু আমি একটু মেশিনে কাপড় দিয়ে দিই। এই সময়টা আমি খুব মিস করব, কেননা আমার মেয়েকে আর কিছুদিন পরে স্কুলে ভর্তি করাবো, জানুয়ারির দিকে আর কি। তো স্কুলে ভর্তি করালে তো আর সময় পাওয়া যাবে না, মেয়েকে স্কুলে দেওয়া আসা আর কি এই নিয়ে ব্যস্ত হয়ে যাব আরও। তো তো স্কুলে থাকবে, ও অনেক টায়ার্ড হয়ে যাবে, হয়তো বা দুপুরের টাইমে ওকে ঘুম পাড়াতে হবে। এই তো আমি পুরো রুমটা ক্লিন করার পর চাদরটা বিছিয়ে দেওয়ার পর আপনাদের সাথে রুমটা একবার শেয়ার করে নিচ্ছি। কেমন লাগতেছে ক্লিন করার পর আপনারাই জানাবেন। রুমের মধ্যে আহামরি কিছু আছে তা না, যাই আছে আমার কাছে পরিষ্কার করার পর অনেক ভালো লাগে। তো এই তো আমার চোখটা একদম শান্তিতে ভরে যাচ্ছে রুমটা দেখার পর। তো অনেকটা হালকা পাতলা লাগে যখন ফ্যান পরিষ্কার করে চারপাশটা একদম ধুলাবালি মুছে দেওয়ার পর রুমটাও হালকা লাগে, ফ্যানের বাতাসটা অনেকটা গায়ে লাগে। ছেলেদের রুমটা ক্লিন করে একদম মুছে দিয়ে আমি এখন
লিভিং রুমে চলে আসছি। লিভিং রুমটা ওইভাবে একদম ডিপ ক্লিনিং করতে হবে না, শুধু ফ্যানটা মুছবো আর এই টি টেবিলটা মুছে দিব। আর সোফাগুলা ভালোভাবে ঝেড়ে দিব। সোফাগুলা তো প্রতিদিনই ভালোভাবে ঝেড়ে দিই। তো সোফার কাভারগুলা কিছুদিন পর ধুতে হবে, সেজন্য যখন তুলে ধুবো তখন আর একটু ভালোভাবে ক্লিন করব। তো এখন আমি মোছার পর আমার মেয়েও মুছবে। এই কাজটা না আমার মেয়ে সব সময় আমাকে করে দেয়। এই টি টেবিলটা এই তো গ্লাস ক্লিনার দিয়ে ও মুছতে অনেক পছন্দ করে। এই ক্লিনারটা আনার পর থেকে ও শুধু দিতেই থাকে। তো কয়েকদিনের মধ্যে অর্ধেক শেষ করে ফেলছে। তো এখন সোফাটা ভালোভাবে ঝেড়ে দিয়ে ফুলগুলা ভালোভাবে ঝেড়ে দিয়েছি। অফ ক্যামেরায় আপনাদের সাথে আর ডিটেলসে শেয়ার করতেছি না আজকে, না হলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। অনেকটা কাটাকাটি করে আপনাদের সাথে 12 থেকে 13 মিনিটের ভিডিও নিয়ে আসি, তাও আপনারা ফুল ওয়াচ করে দেন না। 2.5 থেকে 3 মিনিট ভিডিও কিংবা 4 মিনিটের বেশি দেখেন না কেউ। তো অনেক কষ্ট লাগে যখন ডিউরেশন দেখি, তো তখন ভালো লাগে না। পরের দিন আর ভিডিও দিব বলে আমি ইচ্ছা বোধ করি না, মনে মনে ভাবি আর দিব না কালকে থেকে ভিডিও। কিন্তু অনেক আপুরা ভালোবেসে কমেন্ট করেন, তো তখন আবার উৎসাহিত হয়ে আমি ভিডিওটা দেওয়ার জন্য উৎসাহিত হই। কিন্তু সব আপুরা বলে আপু ফুল ওয়াচ করে দিয়েছি। তো ফুল ওয়াচ করে দিলে আমার এই ভিডিওর অবস্থা এতটা খারাপ কেন, চ্যানেলের অবস্থা? তো আপনাদের সাথে আর কিছু বলবো না। আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু আপুদের ভিডিও ফুল ওয়াচ করে দিই, তাই আমি আপনাদের ভিডিওতে যেতে দেরি করি, কেননা সবার ভিডিও দেখতে দেখতে আমি 2 দিন লেগে যায় আমার। তো আমি কিন্তু এভাবে একটা কমেন্ট করে দিয়ে অন্য একটা ভিডিওতে যেতে পারি না, কেননা আমার নিজের কাছে অপরাধ বোধ মনে হয়। অনেক কষ্ট করে ভিডিও বানান, সেটা যদি ফুল ওয়াচ করে না দিই তাহলে হয়তোবা আমারকেও অনেকে এভাবে বিশ্বাসঘাতকতা করবেন, যে যেভাবে করবে তার ফল সেই পাবে। তো কথা বলতে বলতে আমি আমার বেডরুমে চলে আসছি। তো রুমগুলো আসলে ক্যামেরাতে বন্দি করে রেখেছি কয়েক মিনিটের। তো এই কাজটা করতে কিন্তু আমার হাতের অবস্থা, শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল, কেননা আমি মোটামুটি অসুস্থ হয়ে আছি। তারপরেও ঘরটা দেখে আমার আর সহ্য হচ্ছে না, কেননা ঘরের মধ্যে চারপাশে ধুলাবালি আর ঝুল লেগে আছে দেখে। কিন্তু আমি আর এই কাজটা না করে পারলাম না। আমার বেডরুমের আলমারির উপরে পরিষ্কার করে নিয়েছি আর আলমারিটা ভালোভাবে ক্লিনার দিয়ে মুছে নিচ্ছি। আসলে আমার খাটের ফার্নিচারগুলোতে একটু বার্নিশ করার প্রয়োজন ছিল, তো করব বলে করাই হচ্ছে না। তো নিজে নিজে ভাবি অনলাইনে যেই বার্নিশ করার জিনিসগুলো দেখায় সেগুলো কিনে এনে নিজেই করে ফেলবো। অনেক আপুরা হয়তো বা করেছেন, দেখেছি আমি ভিডিওতে। তো অনেক সময় সাহস করি, অনেক সময় আবার ভয়ে থাকি যদি কিছু হয়ে যায়, আবার কোনো সমস্যা হয়ে যায় ফার্নিচারের, সেজন্য আর সাহস করে উঠতে পারি না। তো আমি এখন আমার খাটটাও ভালোভাবে মুছে নিচ্ছি। তো খাটটাও অনেকটা পুরানো হয়ে গেছে, তো এগুলাতে বার্নিশ করালে অনেকটা সুন্দর দেখাবে, তাই আমি অনেক সময় চিন্তা করি নিজে নিজেই করে ফেলবো। নিজে করলে অনেক টাকা বেঁচে যাবে সেই চিন্তায় আর কি। তো একবার একটা লোককে জিজ্ঞেস করেছিলাম বার্নিশ করাতে কত নেবে, উনি 10,000-এর উপরে বলছে আমার পুরা ঘরের ফার্নিচারগুলোতে। তো এই জন্য আর সাহস করে আমি আর ওনাকে বলিনি। তো বলতেছি নিজে নিজে কোনো এক সময় হয়তোবা করেই ফেলবো, করলে হয়তোবা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ছোট্ট ওয়ার্ড্রপটা প্রতিদিন মুছলেও তারপরেও কোথা থেকে যে ধুলাবালি লেগেই থাকে। তো রাস্তার পাশে আসলে ঘরটা আমি বলবো কখনোই নেওয়া উচিত না। এটা যদি আমি আগে জানতাম হয়তো বা এই বাসায় আমি কোনোদিন উঠতাম না। একত গাড়ি ঘোড়ার শব্দ আর একত ধুলাবালিতে একদম ভরে যায়। তো ঘর ঝাড়ু দিলেও মনে হয় না ঘর ঝাড়ু দিয়েছি। সকালবেলা একবার দিলে বিকেলে আবার দিতে দিতে এতগুলা ময়লা বের হয়, যেমন কি আমি 1 সপ্তাহ ঝাড়ুই দিই নাই। তো আমি নিজে নিজে বলি এবং ছেলেদেরকে দেখাই, দেখো এতগুলা ময়লা কোথা থেকে আসে, এটাই আমার প্রশ্ন। মানে চারপাশে জানালা বন্ধ থাকে, আমি তো জানালা কিংবা বারান্দার দরজা সেভাবে খুলি না ধুলাবালির জন্য, তাও কোথা থেকে যে চলে আসে বুঝে উঠতে পারি না। আর এই ড্রেসিং টেবিলের অবস্থা তো 12টা বেজে গেছে। তো মেয়ের জিনিসপত্রে ভরে গেছে এখন।
তো আমি ভালোভাবে মুছে নিচ্ছি। গ্লাসটাও ভেঙে গেছে অনেক দিন ধরে, তো ভাঙ্গা ভাঙ্গা এই অবস্থায় রয়ে গেছে। ঠিক করানোর আর নামগন্ধই নাই। আপনাদের ভাইয়া তো ওইগুলো আর দেখবেও না। আমি যদি সুযোগ পাই কাউকে পেলে বলে করে নেব আর কি। ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি, মেয়ের ওয়ারড্রপটাও মুছে নিয়েছি। তো এর মধ্যে ভিতরে আর কি ভাঙ্গার মধ্যে ভিতরে আমি জিনিসগুলা রেখে দিচ্ছি এখন। তো মেয়ের খেলনা পাতিও রয়েছে আর কিছু আমার জিনিস ওর জিনিস মিলে রেখেছি, কিন্তু সারাদিনই ও এই জায়গায় খেলতে থাকে বলে গুছানো রাখা যায় না। এখন গুছিয়ে রাখতেছি, একটু পর এসে দেখবো ও এক জায়গায় খেলতেছে। গুছানোর পর মনে হয় আরও বেশি করে, গুছানো দেখলে ওদের আর ভালো লাগে না, কিভাবে যে এলোমেলো করে রাখবে, তো সেই চিন্তায় থাকে ছোট বাচ্চারা আর কি। তো আমি টিভিটা মুছে দিয়েছি, ড্রেসিং টেবিলটাও গ্লাস ক্লিনার দিয়ে মুছে দিয়েছি। এখন আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে নিব। তো ঝাড়ু দিয়ে মুছে নিব, একটা একটা রুম ক্লিন করতেছি আর রুম মুছে দিচ্ছি একেবারে। ঝাড়ু দেওয়ার আগে আমি ঝুলগুলা ভালোভাবে ঝেড়ে দিয়েছি আর পর্দাগুলাও ঝেড়ে দিছি। এখন ঝাড়ু দিয়ে আমি মুছে নিব। আর আমি যদি পুরো রুম ক্লিন করে, পুরো বাসাটা আর কি ক্লিন করে তারপরে ঝাড়ু দিয়ে মুছতে যাই, তাহলে আমার বাসাটা আরও বেশি নোংরা করে ফেলবে। কেননা পরিষ্কার করার সময় আমার মেয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতেছে আমার পাশে পাশে। তো ধুলাবালিগুলা ঝুলগুলা যখন নিচে পড়ে তখন কিন্তু উড়াউড়ি করে এদিক ওদিক কোনায় কানায় ঢুকে যায়, তখন পায়ের সাথেও লেগে বিছানায় আবার উঠে যায়। সেই জন্য আমি একটা রুম ক্লিন করে এই রুমটাতে ভালোভাবে মুছে তারপরেরটা করতেছি। এভাবে করতেছি, আমার অনেকটা সহজ হচ্ছে কাজটা। তো এইটা আমার পুরো রুমটা ক্লিন হয়ে যাওয়ার পরের অবস্থা। আর এদিকে আমি মোছামুছি করার পর আমার মেয়ে বলতেছে ওয়ার্ড্রোবটা আমি আর একটু মুছে দিই আম্মু। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। আসলে বাচ্চাদেরকে এভাবে হেল্প করাটা শেখানো উচিত, তাহলেই তো বড় হয়ে বুঝবে আম্মুদের কোনো কষ্ট হলে কাজে তখন হেল্প করতে চাইবে ওরা। আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ে ওইরকম আবার ময়লা আবর্জনা করে না ঘরের মধ্যে। ও কিন্তু ওই দিকটা বুঝে আর কি, যে ময়লা করলে আম্মুর অনেক কষ্ট হবে। আর একদম শেষ পর্যায়ে এখন বিকেলবেলা, তো ঘর ক্লিনিংয়ে তো অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছি, ব্যস্ত একটা দিন পার করেছি। তো বিকেলের নাস্তাটা একটু এনজয় করি। অফ ক্যামেরায় নুডলস রান্না করে নিয়েছি, অনেকটা খিদেও লেগেছে। তো খেতে থাকি, সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।